হুজুর ডাক্তার জাকির নায়েক এর বক্তব্য কতটা গ্রহণযোগ্য? হুজুর বাশার বিন হায়াত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা গ্রহণযোগ্য কি না? বাশার বিন হায়াত কেডা, যে তাফসিরে বাশারে যেটা লিখছে এটা লিখে নাই তো। আচ্ছা যাক, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। তিনি মানে ধর্মতত্ত্বের উপর অসাধারণ খিদমত করেছেন। ধর্মতত্ত্বের উপর, অর্থাৎ ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন জায়গা, এটার উপর অবিস্মরণীয় খিদমত করেছেন। তাকে নিয়েও আমাদের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটা আছে। কেউ কেউ ঢালাভাবে তার বিরোধিতা করে, এটা ঠিক না। তার যতটুকু আছে এতটুকু স্বীকার করতে হবে। বাকি তিনি আগে ফিকহ ফতোয়া নিয়ে কথা বলতেন, আকীদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, ফিকহ ফতোয়ার ক্ষেত্রে বিভিন্ন সুজুজাত এগুলা বলতেন, বিভিন্ন সুজুজাত উলামায়ে কেরাম বলবেন, বুঝবেন। কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার 3-4 বছর আগে একটা লেকচার শুনেছি যে তিনি পৃথিবীর কয়েকজন আলেমকে ফলো করেন। এই একজনের ভিতর একজন হলেন শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। এবং ওনাদের সোহবতের বদৌলতে আলহামদুলিল্লাহ মাযহাব সম্পর্কে তার আগের যে বক্তব্য ছিল তিনি সেই বক্তব্য আলহামদুলিল্লাহ এত সুন্দর করে দিয়েছেন। এবং সম্প্রতি আমরা দেখেছেন সৌদি আরবে তাবলিগ নিষিদ্ধ করেছে, দেখেন নাই? তাবলিগ নিষিদ্ধ করার পরও ডক্টর জাকির নায়েক খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, যেটা সৌদি আরবের ভুল বোঝানো হয়েছে তাবলিগ এটা মুবারক কাজ, এটা নিষিদ্ধ করার কোনো দরকার নাই। আমরা তার এই অবস্থার উপর আমরা তাকে স্বাগত জানাই, কারণ মাসআলা মাসাইল দেওয়ার কাজ ফকিহ, তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যতটুকু কাজ করবেন আমরা তাকে সাপোর্ট করব। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সোহবতের বদৌলতে এখন তিনি ফতোয়া দিচ্ছেন না। আমরা আশা করি যে তিনি এই সমস্ত ফুরুআত মাসআলা বলে সাধারণ মুসলমানদের ভিতরে এগুলা নিয়ে মানে অস্থিরতা তৈরি যাতে না হয়, এটা না করে তিনি কি করবেন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কি করবেন, আলোচনা করবেন। আমাদের বাংলাদেশের কিছু মানুষ ছিল ডক্টর জাকির নায়েক সাহেবের পিস টিভির উপর ভিত্তি করে বেশ ফিতনা সৃষ্টি করেছিল। আগে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর কথা তাদের কাছে দলিল দলিল দলিল, এখন যখনই তিনি মাযহাবের পক্ষে বলা শুরু করেছেন এখন আর মানে বাশার বিন হায়াত তাকে নিয়ে পর্যালোচনা করা আমার জন্য সাজে না, ঠিক আছে? তার এনে আমি কি কথা বলবো? যাক, আমি তার কোনো বক্তব্য শুনিও নাই, এটা হলো কথা। আমি যে তাকে পর্যালোচনা করবো তার কোনো বক্তব্য আমি শুনিও নাই, আমি শোনার প্রয়োজন অনুভবও করি নাই, ঠিক আছে না? তার কোনো বক্তব্য শোনার আমি প্রয়োজন অনুভব করি নাই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে আর কি বলবো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ব্যাপারে আমার সবচেয়ে উত্তম যে পরামর্শ হবে যে একজন মুসলমানের উপর প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের জন্য কমসে কম কি 4টা সূরা তো বিশুদ্ধ করা ফরজ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের জন্য আমি তার বয়সে ছোট এই হিসাবে তাকে পরামর্শ দিব যে উম্মার সংশোধনের চিন্তা না করে প্রথম তার চেয়ে তিলাওয়াতটা শুদ্ধ করা দরকার। তিলাওয়াতটা শুদ্ধ করা দরকার না? যে অবস্থা তিলাওয়াতের আল্লাহ মাফ করুন, হ্যাঁ, যে অবস্থা তিলাওয়াতের আল্লাহ কি করুন, মাফ করুন। বাকি আর কি বলবো, আরো কি কথা একটা আসছিল যেখানে এখন চলে গিয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিভিন্ন বক্তব্য নিয়ে আমাদের পর্যালোচনা আছে, তার বই নিয়েও আমার পর্যালোচনা আছে, এগুলা দেখবেন, দেখলে তো বুঝবেন বাস্তবতা কি। বাকি যে কথা হইল যে এখনকার যে ফিতনার যুগ, এই ফিতনার যুগে সবচেয়ে বড় যে বিষয় হলো আপনার হৃদয়কে স্বচ্ছ রাখা। স্বচ্ছ রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ পথ পেয়ে যাবেন। আর